আবার সব দলের একই চিন্তা, একই ভাবনা, একই দর্শন থাকবে, যেটা অনেকে বলা বলি করছে, এটা কোনো প্রয়োজন না। এটা গণতন্ত্র। গণতন্ত্রের অর্থ হলো প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন আছে, ভাবনা আছে, চিন্তা আছে, তাদের ভবিষ্যৎ কর্মপন্থা আছে। তো সুতরাং কেউ যদি মনে করে সব, যেহেতু আমরা শেখ হাসিনার বিরুদ্ধে একসাথে আন্দোলন করেছি, তাই বলে এখন আমাদের সব কিছু চিন্তা, ভাবনা, দর্শন এক জায়গায় এসে গেছে, এটা একটা ভুল চিন্তা। এই জন্য অনেকে বলছে ও আন্দোলনরতদের মধ্যে এখন একটা বিভেদ সৃষ্টি হয়েছে। আমি তো কোনো বিভেদ দেখতে পাচ্ছি না। একটি গণতন্ত্রে বিশ্বাসী যদি লোক হয়ে থাকে, তো সবারই অধিকার আছে তার মতো করে চিন্তা করার, তার মতো করে ভাববার, তার দর্শন কথা বলবার। কথা হচ্ছে তাদেরকে সকলকে অধিকারটা দিতে হবে, মুক্তভাবে তারা যাতে কথাগুলো বলতে পারে। দিনের শেষে সমাধান দেবে বাংলাদেশের জনগণ, দিনের শেষে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের যারা মালিক, তারা সিদ্ধান্ত দেবে। সুতরাং আমাদেরকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে, সহনশীল হতে হবে, অপরের সাথে দ্বিমত পোষণ করেও তার প্রতি, তার মতের প্রতি সম্মান জানাতে শিখতে হবে। এগুলো হতে নতুন বাংলাদেশ যদি আমরা গড়তে চাই, আমাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে। এর মধ্যে যে বিভেদের, আমি কোনো বিভেদ দেখছি না, সকলের মতামত আছে। সুতরাং এই যে সংস্কার তারপরে আমাদের যে ঘোষণা এসছে, এখানেও সকলে ঐক্যমত হওয়ার কোনো সুযোগ নাই। এই যে অনেকে বলছেন কিছু কিছু বিষয়ে ঐক্যমত হতেই হবে, যেখানে ঐক্যমত হওয়ার, সকলে ঐক্যমত হবে, সেখানে খুবই ভালো কথা। আপনার জন্য যেটা গুরুত্বপূর্ণ আরেকটি দলের জন্য সেটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে। সুতরাং ঐক্যমত যতটুকু হবে সেটাকে নিয়ে আমরা এগিয়ে যাব। আর এর বাইরে প্রত্যেকটি দলের যেগুলো ঐক্যমতের মধ্যে আসবে না, সেগুলো তারা আগামী নির্বাচনে তাদের ম্যানিফেস্টোর মাধ্যমে, তাদের কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে নিয়ে যাক। জনগণ থেকে তারা ম্যান্ডেট সমর্থন নিয়ে সংসদে এসে পাস করুক। এটাই হচ্ছে গণতন্ত্র। সেটা না করে যদি কেউ বলে যে আমাদের এই দাবি না মানলে আমরা নির্বাচন করব না, অথবা আমরা আন্দোলন করব, এটা হচ্ছে অগণতান্ত্রিক। এটা শেখ হাসিনার চিন্তার প্রতিফলন। এটা থেকে বোঝা যায় শেখ হাসিনা কিছু কিছু খুদে স্বৈরাচার রেখে গেছে বাংলাদেশে, যারা জনগণের উপর আস্থা রাখবে না, কিন্তু তাদের দাবি মানতে হবে। না মানলে কি হবে? আবার বলছে গণভোট দিতে হবে। ভালো কথা, আপনার দাবির উপর যদি গণভোট দিতে হয়, আমার দাবির উপরে আরেকটা গণভোট হোক, আরো 10টা দাবির আরো 10টা দাবি আছে, সকলের গণভোট হোক। তো বাংলাদেশের জীবনে নির্বাচন আর হবে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 1 বছর অতিমাত্রায় অলরেডি অতিরিক্ত হয়ে গেছে। যত তাড়াতাড়ি জনগণের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত, সংসদ সরকার নির্বাচিত হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ জনগণের অধিকার, মালিকানা, স্বাধীনতা, মুক্ত চিন্তা কিছুই থাকবে না। দিনের শেষে দেখবেন যে একটা সাংঘর্ষিক জাতি হিসাবে আমরা একে অপরের সাথে যুদ্ধ করছি। সুতরাং নির্বাচনে যান, আপনার যা বলার আপনি জনগণকে গিয়ে বলেন, জনগণের ম্যান্ডেট নেন, নিয়ে সংসদে এসে তর্ক বিতর্ক করেন। আপনার যে ভাবনা চিন্তা সেটা বাস্তবায়নের চেষ্টা করেন। কিন্তু সেটা না করে কিছু লোক মনে করছে এখন নির্বাচনের আগে তাদের দাবি দেওয়া না মানলে নির্বাচনের বিষয়টা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ তাদের আচরণ হচ্ছে অগণতান্ত্রিক। ওই যে বলছি শেখ হাসিনা রেখে গেছেন মানসিকতা, এই যে মব জাস্টিস, জোর করে এটা দিতে হবে সেটা দিতে হবে, এগুলো হবে না। নির্বাচনে যেতে হবে, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সকলকে নির্বাচনে গিয়ে জনগণের কাছে নিয়ে যান। আপনার যত দাবি সব নিয়ে যান। আপনি ম্যান্ডেট নিয়ে আসতে হবে তো মালিকের কাছ থেকে। আপনি তো মালিক না, আপনি মালিকের মতো কথা বলছেন কেন? আপনাদের ব্যবহার তো মালিকের মতো হয়ে যাচ্ছে না। আপনি তো মালিক না, মালিক তো জনগণ। আমাদের তো 31 দফা আছে বিএনপির, আমাদের যুগপথের। এখন আমি যদি বলি 31 দফা সবাইকে মানতে হবে, এদিকে গণতান্ত্রিক?
31 দফাতে যদি 10 দফা মানা হয় সবাই ঐক্যবদ্ধভাবে, আর আমার 21 দফা নিয়ে আমি জনগণের কাছে যাব, আপনারাও যান, জোর করে কিছু করার চেষ্টা করবেন। এই মন মানসিকতা থেকে বেরিয়ে আসেন, সহনশীল, অপরের মতের প্রতি শ্রদ্ধা রেখে দ্বিমত পোষণ করে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদেরকে।